আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির ব্যাপারে। অনেকেই আছেন যে আমরা নিজেরাই ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে ফেলি, বা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা ক্যালসিয়াম লিখি না, তারপরেও পেশেন্ট এসে বলে যে ম্যাডাম আমাকে তো ক্যালসিয়াম লিখে দিলেন না, একটা ভালো ক্যালসিয়াম লিখে দেন। তো দেখা যায় যে আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে আমাদের যদি হাতে ব্যথা হয় বা কোমর ব্যথা করে বা পা ব্যথা করে, সব ক্ষেত্রেই আমরা ভাবি যে ক্যালসিয়ামের ঘাটতির জন্যই আমাদের এরকম হচ্ছে। শুধু যে ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয় এরকম কিন্তু না। তো আমরা দেখা যায় যে ওষুধের প্রতি বেশি ডিপেন্ডেন্ট থাকি, ক্যালসিয়াম খাওয়া শুরু করে দিই। অনেক সময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাই, অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াও খাই। যদি ডাক্তার আপনাকে সাজেস্ট করে তাহলে অবশ্যই খাবেন। এছাড়া আমি যেটা বলবো যে অকারণে ওষুধ না খেয়ে একটু চেষ্টা করবেন যে প্রাকৃতিকভাবে আপনি সেটা মেটানোর জন্য। কারণ আল্লাহ কিন্তু অনেক কিছুই আমাদের খাবারের মাঝে দিয়ে রেখেছেন। আমরা যদি নর্মালি খেয়ে আমরা পূরণ করতে পারি, তাহলে কেন অযথা ওষুধ খাবো টাকা দিয়ে কিনে? টাকা দিয়ে কিনা খাওয়ার তো আসলে কোনো দরকার নেই। তো আজকে আমি সেরকম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা বলবো। আমাদের দেখা যায় যে প্রতিদিন 1200 মিলিগ্রামের মতো আমাদের ক্যালসিয়াম শরীরের জন্য লাগে। তো আমরা এর মেইন সোর্স যেটা, সেটা হচ্ছে দুধ। আমরা যদি দেখা যায় যে দুধটা খেতে পারি, আমি কিন্তু পাউডার মিল্কের কথা বলছি না, আমাদের ন্যাচারাল যে গরুর দুধ সেটা যদি আমরা 2 গ্লাস করে খেতে পারি, 1 গ্লাস করে খেলে অন্য খাবার একটু পরিমাণে বেশি খেতে হবে। আর যদি আপনার কোনো প্রবলেম না থাকে, 2 গ্লাস খেলে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি 2 গ্লাস করে যদি খেতে পারেন, তাহলে কিন্তু অর্ধেক ঘাটতি এই দুধ থেকেই নেওয়া সম্ভব। দেখা যায় 50%, 40 to 50% আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি এই দুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে। দ্বিতীয় সোর্স হচ্ছে, সেটাও কিন্তু দুধ থেকে তৈরি, সেটা হচ্ছে পনির। পনির যদি এক একটা ছোটো ছোটো কিউব করে কাটেন, দেখা যাবে যে সেই এক একটা কিউবে 30 মিলিগ্রাম, কিউবে দেখা যায় যে প্রায় 75 মতো মিলিগ্রামের মতো ক্যালসিয়াম থাকে। তো আপনারা 1 থেকে 2টা কিউব যদি খান, তাহলেও কিন্তু অনেকটা ঘাটতি পূর্ণ হয়ে যাচ্ছে। 3 নাম্বার সোর্স হচ্ছে, সেটা দুধ থেকে তৈরি, সেটা হচ্ছে দই। মানে টক দই, টক দই কিন্তু খুবই ভালো একটা খাবার। এটা কিন্তু ন্যাচারাল প্রোবায়োটিক হিসেবেও কাজ করে। তো দেখা যায় যে অনেকেরই ব্যথার জন্য অনেকেই বলতো যে অনেকের দেখা যায় যে কনস্টিপেশনের সমস্যা, মানে পায়খানা কষা হয়, তারা যদি প্রতিনিয়ত এই টক দইটা খায়, তাহলেও কিন্তু অনেক ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয়ে যায়। অনেক পেশেন্টের এরকম হয়েছে, দেখেছি যে কনস্টিপেশন, তখন তাকে টক দই দেওয়া হয়েছে, তার কিন্তু ক্যালসিয়াম আর কিনে খেতে হয়নি, তার ওই টক দইতে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে গেছে। দেখা যাবে যে এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতিদিন টক দই খাওয়ার। দই কিন্তু নিজেরাও বানানো যায়, টক দই বাড়িতে নিজেরা বানিয়ে খেতে পারেন। 4 নম্বর যেটা বলবো আমি, খেজুর কিন্তু খুব ভালো একটা খাবার। খেজুর হচ্ছে যথেষ্ট শক্তি পাওয়া যায় খেজুর খেলে। খেজুরে খুব ভালো ক্যালসিয়াম থাকে। আপনারা শুকনা খেজুরটা অ্যাভয়েড করবেন, একটু ওয়েট মানে যেটা ভিজা ভেজা খেজুর সেটা খাওয়ার চেষ্টা করবেন। আজওয়া খেজুর তো খুবই ভালো, যদি পান তাহলে খাবেন, আর তাছাড়া অন্য খেজুর খেলেও সমস্যা নেই। আরেকটা খাবার হচ্ছে ছোলা। যদি আপনারা রাতে ভিজিয়ে সকালে খেতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো। যদি শুধু খেতে না পারেন, তাহলে বিট লবণ দিয়ে খেতে পারেন। ছোলা কিন্তু প্রোটিনের খুব ভালো একটা সোর্স। আর এটা হচ্ছে ডিম। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ডিম খাওয়ার জন্য। ডিমেও কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে। আর ফলের মধ্যে আসি, ফলের মধ্যে হচ্ছে কমলাতে দেখা যায় যে অনেক ক্যালসিয়াম থাকে। আপনারা যদি একটা করে কমলা খান, তাহলে দেখা যাবে যে প্রায় 70 মিলিগ্রামের মতো কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে 2টা খেতে পারলে তো আরও ভালো। যদি না পারেন, তাহলে একটা করে কমলা খাবেন। আর শাকসবজি, দেখা যায় সবুজ শাকসবজির মাঝে কিন্তু ক্যালসিয়ামের আর অনেক বেশি থাকে। তো বেশি থাকে হচ্ছে পুঁই শাক, পালং শাক, সমস্ত প্রকার কচুর মাঝে। তো আপনারা চেষ্টা করবেন খাবারে পুঁই শাক, পালং শাক বা কচু জাতীয় কোনো খাবার রাখার জন্য। এছাড়া আরও ভালো একটা ব্যাপার, যেটা হচ্ছে ডালের মাঝে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম থাকে। তো সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে হচ্ছে মুগ ডালে। আপনারা খাবারে প্রতিদিন মুগ ডাল রাখতে পারেন। তো যেগুলো আমি বললাম, এগুলোর মধ্যে ডাল জাতীয় এবং ছোলা, এগুলো কিন্তু আবার যাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে বা কিডনি প্রবলেম থাকে, তারা কিন্তু খেতে পারবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া তারা এগুলো খাবেন না। অনেকে দেখা যায় কোলেস্টেরল বেশি থাকে। কোলেস্টেরল বেশি থাকলে কিন্তু আপনারা ডিম খেতে পারবেন, 1টা 2টা ডিম খাওয়া যায়, এতে কিন্তু কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র ইউরিক অ্যাসিড এবং কিডনি প্রবলেম থাকলে আপনারা হচ্ছে ছোলা জাতীয় খাবার এবং হচ্ছে ডাল যেটা বললাম, এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। তো আপনারা যদি নিয়মিত এইভাবে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্যালসিয়াম আর কিনে খেতে হবে না। আপনারা চেষ্টা করবেন যে প্রাকৃতিক উপায়ে, সবসময় চেষ্টা করবেন, আসলে আল্লাহ প্রদত্ত সব জিনিসই ভালো। আল্লাহ তো আমাদের অনেক কিছু যেগুলো দিয়ে রেখেছে প্রকৃতির মাঝে, সেগুলো যদি আমরা ওখান থেকে নিতে পারি, তাহলে কেন আমরা টাকা দিয়ে ওষুধ কিনে খাবো? আর ওষুধ কিনে খাওয়া যে সবসময় ভালো এমন কিন্তু না। দীর্ঘদিন এই ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। দেখা যায় যে কিডনিতে স্টোন দেখা যায়, অনেক সময় কারো ক্যান্সারে পরিণত হয়, অনেক ধরনের প্রবলেম হয়।
তো আপনারা চেষ্টা করবেন যে ন্যাচারালি প্রতিদিন খাবারে এই সমস্ত খাবারগুলো রাখার জন্য। আশা করি সবার উপকার হবে। আর যারা যারা মনে করবেন যে অন্যরা জানতে পারবে, সেক্ষেত্রে আপনারা পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।